Assalamu alaikum to all of my lovely viewers and my friend. This is Firuz Hussain, founder Magnet Private Academy, writer Class A English for ACC. Hope that you are fit and fine. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to talk about use of it is time, it is high time. আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর ব্যবহার। ইট ইজ টাইমটা অথবা ইট ইজ হাই টাইম একই ধরনের জিনিস। এই দুইটা জিনিস একটা সেন্টেন্সের কোথায় ব্যবহৃত হয়। এখন বলতে পারেন এইটা নিয়ে আমি কেন আসলাম, কারণ এই যে পয়েন্টটা এইটা রুলসটা এত গুরুত্বপূর্ণ যেটার কোনো বলার ভাষা নেই। কারণ এই টপিকসটা থেকে চাকরি বাকরিতে এমসিকিউ চলে আসে। তারপরে একাডেমিক যারা ইন্টারমিডিয়েটে আছে তাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ফ্রম দ্য ভার্ব আছে, সুইটেবল ফ্রেজ আছে। তিনটা টপিক্সের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। রাইট ফ্রম দ্য ভার্বেও আছে, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেও আছে। তো এখন বেশি কথা না বলে আমরা আসি এই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের ব্যবহারটা নিয়ে বিস্তারিত আসি। এখানে আমি দিস ইজ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের অর্থটা সর্বপ্রথমে বলতে চাইছি। অর্থ কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়। মূল অর্থটা হচ্ছে এখনই উপযুক্ত সময়, কিন্তু আমি কেন দিলাম কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় এটা বললাম, যাতে আমাদের অর্থটাও অটোমেটিক্যালি হয়ে যায় এটা ব্যবহার করার সাথে সাথে। তো এখন এই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের আমি তিনটা স্ট্রাকচার দিয়েছি। কয়টা স্ট্রাকচার? তিনটা স্ট্রাকচার দিয়েছি। সেই তিনটা স্ট্রাকচারটা যে মনে রাখতে পারবে মনে করে নেবেন, আপনি চাকরি বাকরিতে একটা কোশ্চেন কমন পাবেন। কারণ এই যে এনটিআরসির পরীক্ষায় আমি যখন একবার পরীক্ষা দিতে গিয়েছিলাম 17তম নিবন্ধন, ওইখানে একটা কোশ্চেন আসছিল, যদিও আমি টিকছিলাম, কিন্তু আমি রিটেন পরীক্ষা দিতে যাই নাই। তো এখন যাই হোক ওদিকে আমি আলোচনা না করি, আমি এটা নিয়ে আসি যে কারণ এটা থেকে কোশ্চেন আসে, অহরহ কোশ্চেন আসে। তো এখন একটা আসি প্রথম নাম্বার স্ট্রাকচার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে যদি টু থাকে, কি থাকে? টু থাকে, তাহলে তারপরে যদি ফাঁকা থাকে তাহলে চোখ কান বুঝে কী করতে হবে? V1+ এক্সট্রা দিতে হবে। কি করতে হবে? V1+ এক্সট্রা দিতে হবে। কেমন? এই যে এইখানে একটু উদাহরণ দিলাম। সাপোজ এইখানে আছে ইট ইজ টাইম টু দিয়ে এরকম ফাঁকা পড়ে আছে। কি আছে? ইট ইজ টাইম টু দিয়ে ফাঁকা পড়ে আছে। তাহলে 100% এখানে হবে টু গো দেয়ার। এখন বলতে পারেন যে শুধু গো দেয়ার হবে না, এখানে বারবার যে কোনো একটা বেস ফর্ম বসায় দিলেও হবে। কিভাবে? যে এখনে ভাত খাওয়ার উপযুক্ত সময়, তাহলে কি করতে হবে? ইট ইজ হাই টাইম টু ইট রাইস। এরকম যেমন এখনে সেখানে যাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ টাইম টু গো দেয়ার। তো এখন মূল কথা হচ্ছে যে অপশনের মধ্যে যদি থাকতো যে ওয়েন্ট দেয়ার, গো দেয়ার, গোয়িং দেয়ার, বিভিন্ন কিছু থাকতো, তখন আমরা কি করতাম? টু গো দেয়ার অ্যান্সারটা দিতাম। এখন একটু আমরা 2 নাম্বার স্ট্রাকচারে আসে যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে। তার মানে এই যে টু নাই, প্রিপোজিশন টু নাই, আছে কি? সাবজেক্ট। তখন কিন্তু আবার ভার্বের বেস ফর্ম হবে না, তখন হয়ে যাবে কি? ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন এই উদাহরণটাই আমি একটু আসি। এইখানে দিলাম ইট ইজ টাইম ইউ, এই যে কি দিলাম? ইট ইজ টাইম ইউ ফিক্সড করে দিলাম তোমাকে বা তোমার। তাহলে এখানে 100% কি আসবে? তখন এই গোটা হয়ে যাবে ওয়েন্ট, আর এখানে দেয়ার। তার মানে এখানে বিষয়টা আসলো যদি এখানে ইউ থাকে কোনো কমে, তার মানে সাবজেক্ট, আর সাবজেক্ট আসার কারণে তখন কি হয়ে যাবে? এই ভার্বের V2 অথবা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। মনে হয় আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা 3 নম্বরে আসি। এই 3 নম্বর স্ট্রাকচার নিয়ে বিভিন্ন বইতে আমি দেখেছি যে তাদের স্ট্রাকচারের ভূমিকাটা বা ব্যাখ্যা দেওয়াটা মোটেও আমার পছন্দ হয় নাই বা স্টুডেন্টরা বুঝতে পারে নাই। তো আমি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি ফর থাকে, কি থাকে? প্রিপোজিশন ফর থাকে। সেই ফরের পরে চোখ কান বুঝে তোমাকে ব্যবহার করতেই হবে অবজেক্টিভ প্রোনাউন। কি ব্যবহার করতে হবে? অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতেই হবে। যেমন অবজেক্টিভ প্রোনাউন দিয়ে তারপরে কি করতে হবে? টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সট্রা।
টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা। তো এখন এটার উদাহরণ নিয়ে আসি, আপনারা একটু ফলো করেন। এইখানে আমরা একটু আসি, ইট ইজ হাই টাইম, এখানে আমি হাই টাইম দিলাম, একই কথা, সমস্যা নাই। ইট ইজ হাই টাইম, কি দিলাম এখানে, ফর, কোনো কোনো এখানে ফর দিয়ে দিলাম। তাহলে এইখানে ইউটা তো অনেক ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম ইউ হয়, কিন্তু ইউ না দিয়ে আমরা দিয়ে আসি এখানে মি, মি। তাহলে ইট ইজ হাই টাইম ফর মি টু গো দেয়ার, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ফর মি টু গো দেয়ার। আমাকে সেখানে যাওয়ার জন্য এখনই উপযুক্ত সময়, এখানে ফিক্সড করে দিল আমাকে সেখানে যাওয়ার জন্য এখন উপযুক্ত সময়। আর এইখানে তোমাকে এইখানে মানে ফিক্সড করে দিলেন কাকে, তিনটা স্ট্রাকচার আমরা এখানে দেখলাম। যদি টু থাকে V1 প্লাস এক্সট্রা, আর যদি সাবজেক্ট থাকে তাহলে V2 প্লাস এক্সট্রা, আর যদি ফর থাকে তাহলে অবজেক্টিভ প্রোনাউন সহ 2 প্লাস V1 প্লাস এক্সট্রা। এরকমভাবে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহারটা মনে রাখতে হবে। আর পরীক্ষায় তো 100% আসবে। এইখানে আমি কিন্তু বুঝাই দিলাম মূলত কমপ্লিটিং সেন্টেন্স আকারে, যে এটুকু আছে এটুকু করতে হবে। তো এখন যদি রাইট ফর্ম অফ দ্য ভার্ব আসে, রাইট ফর্ম অফ দ্য ভার্বের বিষয়টা হচ্ছে কি, এইখানে দেওয়া থাকবে ব্র্যাকেট, এইখানে গো দিয়ে দেওয়া থাকবে ব্র্যাকেট, এইখানে সাপোজ এই গোই আছে অথবা এইখানে ওয়েন্ট আছে, ওয়েন্ট দিয়ে থাকবে ব্র্যাকেট। তখন আমরা বুঝে যাব এইখানে যা আছে কি টু, তার মানে গোই হবে। এখানে ইউ আছে, তার মানে ওয়েন্ট হবে। এইখানে ওয়েন্ট আছে, তার আগে টু আছে, তার মানে কি হবে, এখানে গো হবে। মনে হয় আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমটা বুঝতে পারছি। তো আজকের ক্লাস এইখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।